ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خدا مد ہے آخر مصطفیٰ دوست محمد حامد حمد خدا دوست بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা জিলহজ মাসের আজকে 9 তারিখ দ্বিতীয় শুক্রবার আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে সওয়াবের আশায় সকলের আগে আসা আর বসা কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন পড়ি আলহামদুলিল্লাহ।
গত জুমায় যে ধারাবাহিক আলোচনা করেছিলাম কিছু প্রশ্ন এবং তার জবাব, এই প্রশ্ন জবাবগুলি আরো যদি অগ্রসর করি তাহলে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে। তো সময় স্বল্পতার জন্য আমি আমার তৈরি করাই কিছু প্রশ্ন উত্তর ছেড়ে দিয়েছি। আপনাদের কাছে বিনীত আরো, যদি আপনাদের কোনো প্রশ্ন দিলে যা যে প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম আসেন, আমরা আসি, আমাদেরকে প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা সমাধান দেব, আল্লাহ তৌফিক দিবে। আজকে আমি যে কথাটা বলতে চাই, যেহেতু আগামীকালকে কুরবানি, আগামীকালকে কোরবানি না, কোরবানি যারা করব তাদের কোরবানি কি শর্তে আল্লাহর দরবারে কবুল হবে, একেবারে সরাসরি শর্তগুলো আজকে বলব। প্রত্যেকটা কথা শোনা, জানা, মুখস্থ রাখা প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন। তো আমি প্রথমে আলোচনা শুরু করছি এখান থেকে, কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত সমূহ। কি বলছি? কোরবানি বিশুদ্ধ হওয়ার শর্ত। শর্ত ছাড়াই কোরবানি হবে নাকি? যেমন নামাজের জন্য শর্ত আছে, ওযু লাগবে না, 70 টাকা লাগবে না, কিবলামুখী হওয়া লাগবে না, শর্ত ছাড়া হয় না। কোরবানির জন্য শর্ত কি? এক নম্বর কোরবানির জন্য শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। কি করা? বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়তের অর্থ কি? বিশুদ্ধ নিয়তের অর্থ হলো কোরবানি যে করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। বলেন, কোরবানি যে করছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করছি। মানে আমি বড় কোরবানি দিচ্ছি, মানুষে বলুক যে যদি মানুষ বড় কোরবানি দিছে এই জন্য না। কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। খুব সুন্দর মোটা তাজা নিখুঁত ফুল ফুলে ফুল তুলে ঝকঝকে ছবির মতো গরু বা পশু আনছি মানুষকে দেখানোর জন্য না। কার জন্য? আল্লাহ। গোশতটা অনেক মজাদার হবে, খাওয়ার জন্য না আল্লাহর জন্য? কার জন্য? আল্লাহর জন্য। প্রথম নম্বর শর্ত, নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ রাজি খুশি সন্তুষ্টির জন্য কোরবানি করছে। বুঝতে পারছেন তো কথা? তো নিয়তটা থাকে কোথায়? অন্তরে। নিয়ত কোথায় থাকে? আপনাদের মনে কি আছে আমি জানি, আমার মনে কি আছে জানেন? জানা নাই। কে জানে? কে জানে? এজন্য আল্লাহ বলছেন لا ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আমি আল্লাহ তাআলা কুরবানির বিনিময়ে তোমাদের কাছ থেকে দেখতে চাই তোমাদের অন্তরের ভিতরে তাকওয়া রয়েছে কিনা, আল্লাহর ভয়, আল্লাহ ভীরুতা রয়েছে কিনা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর রেজা, আল্লাহর সন্তুষ্টি রয়েছে। যদি ওইটা থাকে তাহলে আমি আল্লাহর দরবারে কোরবানি কবুল। বলেন, আল্লাহর দরবারে কোরবানি এক নম্বর। দুই নম্বর শর্ত হলো আমি যে সম্পদ টাকা দিয়ে কোরবানি খরিদ করেছি টাকাটা হালাল হতে হবে। বলেন, টাকাটা কি হতে হবে? হালাল টাকা না হইলে কোরবানি হবে না। বুঝেন ভালো করে, হালাল টাকা না হইলে কোরবানি হবে না, হবে না। এখন আপনার টাকা হালাল কিনা আপনি জানেন, আমারটা হালাল কিনা আমি জানি। আমার ধারণা অধিকাংশ মানুষের টাকাই হালাল, ঠিক না বেঠিক? তো এই জন্য শর্ত করা হয়েছে হালাল সম্পদ দিয়ে কোরবানি করতে হবে। এখন এখানে একটা প্রশ্ন আছে,
আপনি এই প্রশ্ন কিন্তু হুজুরকে করবেন না, কারণ করলে ধরা খেয়ে যাবেন। এই জন্য হুজুর নিজের থেকেই জবাব দেয় যে আপনার এমন টাকা আছে, কিছু হালাল আছে আবার কিছু হারাম আছে, এরকম থাকতে পারে কিনা? আমার টাকা যেগুলো আছে কিছু দান্দাবান্দার ঠগান্য মোগান্য দান্দাবাজিরও আছে, 2 নম্বরেরও আছে, মারিয়া ধরিয়াও আছে, আর কিছু হালাল টাকা আছে, আছে না? তাহলে এমত অবস্থায় আমি যে কোরবানি করব হালাল ওই টাকা থেকে কোরবানি করব, তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। কথাটা বুঝাইতে পারছি? আমি এটা আমার ব্যাখ্যা করতে যাচ্ছি না। তো 2 নম্বর শর্ত কি? টাকা হালাল হতে হবে। তবে কারো যদি বেশিরভাগ টাকা হারাম হয় এরকম আপনার ধারণা হয়, অথবা আপনি সুস্পষ্টভাবে জানেন যে আমি যে অমুকের সঙ্গে শেয়ারে শরীকে কোরবানি করব, অমুকের বেশিরভাগ টাকা হারাম, তাহলে কারোর লগে কোরবানি করতে যায় না। যদি তার লগে শরীকে কোরবানি করতে আপনি যান, আপনার 100% হালাল থাকে, তবু আপনার কোরবানি হবে না। কারণ শর্তের শরীকের জন্য শর্ত হলো 7 জন যদি শরীক হয়, 7 জনের উদ্দেশ্য নিয়ত সহি থাকতে হবে। একজনের যদি ব্যতিক্রম থাকে, 6 জনের ভালো থাকে, তাহলে 7 জনের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বর শর্ত হলো কি? হালাল মাল থেকে কোরবানি। বলেন 2 নম্বর শর্ত কি? হালাল মাল থেকে কোরবানি। বুঝেন তো কথা? তো বুঝে শুনে কোরবানি করতে হবে। 3 নম্বর শর্ত হলো শরীয়তের বিধি বিধানগুলি যথাযথ পালনের মাধ্যমে কোরবানি। শরীয়তের বিধি বিধানগুলো যথাযথ পালনের মাধ্যমে কোরবানি। এর জন্য আমি 6টা পয়েন্ট নোট করছি। এখানে 6টা ভাগ আছে। টোটাল কোরআন এবং হাদিস গুলি রিচার্জ করলে 6টা ভাগ আছে। শরীয়তের বিধানটা কি? কোরবানি কবুল হওয়ার জন্য। মনে করেন আপনার নিয়ত শুদ্ধ, আপনার টাকা হালাল, এখন শরীয়তের বিধানও তো লাগবে। এখন শরীয়তের বিধান কি? 1 নম্বর শরীয়তের বিধান নির্দিষ্ট সময়ে কোরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির নির্দিষ্ট সময় করে দিয়েছেন। এই সময়ের আগে দিলেও কোরবানি হবে না, পরে দিলেও কোরবানি হবে না। বুঝে আইছে কিনা? আগামীকাল কি ঈদের নামাজ না? ঈদের নামাজের আগে কোরবানি দিলে হবে? 12 তারিখের পরে 13 তারিখ কোরবানি দিলে হবে? হবে না। তাহলে এই 3 নম্বর পয়েন্টে শরীয়তের বিধি বিধানের মাঝে 1 নম্বর হইল সময় মতো, নির্দিষ্ট সময় মতো কোরবানি দেওয়া। এটা শর্ত। 2 নম্বর শর্ত হলো নির্দিষ্ট পশু কোরবানি করা। কারণ কোরবানির জন্য গৃহপালিত পশুকে শর্ত করা হয়েছে। গৃহপালিত পশু কোরবানি করতে হবে। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা না হরিণ কোরবানি করলে হইব? কি বলেন, হবে? কেন? হরিণের দাম বেশি না? গাধা কোরবানি করলে হবে? ঘোড়া কোরবানি করলে হবে না। এই জন্য শরীয়তের বিধানের মাঝে 2 নম্বর শর্ত হলো নির্দিষ্ট পশুগুলি কোরবানি করা। 3 নম্বর বিধান হলো পশুগুলির নির্দিষ্ট বয়স সীমা। উটের জন্য 5, মহিষ গরুর জন্য 2 বছর, ছাগল কাশির জন্য, ভেড়া বকরির জন্য 1 বছর। 1 দিন কম হইলেও কোরবানি হবে না। না হবে? টান্নে মাইনে কোন শরত লাগাই দিলেন, হবে না, কোরবানি হবে না। অথচ নিয়ত আপনার বিশুদ্ধ, বয়স হয়েছে না, টাকা আপনার হালাল, কিন্তু কোরবানির জন্তুর বয়স শরীয়ত সম্মতভাবে হয় নাই, কোরবানি হবে?
হবে না। 4 নম্বরে জবেহ করার পদ্ধতি যদি শরীয়ত সম্মত না হয় তাহলেও কোরবানি হবে না। জবেহ করার শরীয়ত সম্মতি পদ্ধতি হলো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। বিসমিল্লাহ বললেও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে, আল্লাহু আকবার বলা উত্তম। এক হাদিসে বিসমিল্লাহ বলে আসছে, অন্য হাদিসে আল্লাহু আকবার আসছে। এইজন্য উলামায়ে কেরাম বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার অন্ততপক্ষে পড়াটাই বলা সুন্নাত এবং ওয়াজিব। বিসমিল্লাহ ছাড়া আল্লাহর নাম ছাড়া যদি কোনো জন্তু কোরবানি করা হয়, কোরবানি তো হবেই না। যদি জবাই করা হয়, ওই জবাইয়ের গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না। আল্লাহর নাম ছাড়া যে জন্তু জবাই করা হয়, ওই জন্তুর গোশত খাওয়া মুসলমানের জন্য হালাল না। কুরবানি যদি করা হয়, কুরবানি তো হবেই না, এই কুরবানির গোশত খাওয়াও হালাল হবে না, ওটা সম্পূর্ণটাই হারাম হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? কি বলতে হবে তাহলে? বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে আরেকটা মাসআলা হলো, আপনার কুরবানি আপনি নিজেই করতেছেন, দুর্বল মানুষ, ছুরি চালাইছেন, কাটতে পারতেছেন না, গরু অনেক বড়, এরকম হয় না? এখন সাথে আরেকজনে আপনার হাতের মধ্যে ধরিয়া সহযোগিতা করছে, হাতের মাঝে ধরছে অথবা ছুরির মাঝে ধরছে, তাকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি সেও বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, কুরবানিও হবে না, ওই কুরবানির পশুর গোশত খাওয়াও হালাল হবে না। কথা সহজে বুঝাইতে পারছি তো? বুঝছেন তো? এই সময় হুঁশ ঠিক থাকবো তো? তারা হোরা করে দেখবেন আমাদেরকে বিভ্রান্ত করে দেয়। হুজুর ইনশাআল্লাহ লাগবো না, আল্লাহ লাগবো না, কাটতে ইনশাআল্লাহ লাগবো না। হুজুর আপনার শরীরে রক্ত পড়বে, খুব দরদি মহব্বত করে, কিন্তু ওইখান যদি বেড়ার কুরবানি বলেন তো হুজুরে জানে। আরেকটা মাসআলা, 4টা রগ কাটতে হয়, শাহরগ 2টা, একটা শ্বাসনালী আর একটা খাদ্যনালী। অন্তত পক্ষে 2টা নালী কাটার আগ পর্যন্ত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হইলে ওই জন্তু হালাল হবে না। শ্বাসনালী এবং খাদ্যনালী 4টা কাটতে ধরো বলা, 4টা কর্ণ 3টা কাটে দেখা যায়, বোঝা যায়? বোঝার দরকার নাই, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চলাই দেন। তবে শ্বাসনালীটা তো বোঝা যায়, এটা মোটা না, এটা কিন্তু বোঝা যায়। এইটা কাটলে ওই খাদ্য নালীও কেটে যায়, এরপরে এর সাথে ওই নালীগুলি আছে গুলো কেটে যায়। অর্থাৎ ছুরি টানানোর, ছুরি শেষ করার আগ পর্যন্ত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? নিজের কোরবানি নিজেই করেন, দোয়া শিখাইয়া দিলাম, পারবেন না? বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর দোয়াটা লাগবো না। এই যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই দোয়া এগুলো আগে হুজুর আমরা অনেক লম্বা সূরা করে কইতাম, আপনারা ডরাইতেন যে এত লম্বা দোয়া কি আমরা পারবো? কাজে হুজুরই কুরবানিটা করো। এখন আমরা সবাইকে হুজুর বানাই দিলাম, এত লম্বা দোয়ার দরকার নাই, খালি কি বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে যদি সাহসে না করা হুজুর রেজে করান, তাহলে হুজুরে 200 টাকা দেন, গেলে যা 1 লাখ টাকা কুরবানি দেন, হুজুরে 200 টাকা দেন, হুজুরে না দিলে তো হুজুরে কিছু কইব না, হুজুরা তো এগুলো নিয়ে কথা বলে না। আপনারা কোন হিসাবে 200 টাকা দেন? তারা এত কষ্ট করে আপনার জামা কাপড় ভরাইয়া রিস্ক লইয়া এত কাজ করে আপনারা সহযোগিতা করিয়া কমপক্ষে 500 টাকা দেওয়া যায় না? ওই সময় তো কইতেন না, কিছু মানুষের মাথা লড়াইতেছে। আরে ভাই, কুরবানির জন্য 2 লাখ 5 লাখ খরচ করতে পারেন, 1 লাখ খরচ করতে পারবেন,
খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব হুজুর কাছে 500 টাকা আপনার হাতে উঠে না কেন? আপনার হাতটা এত ছোট কেন? আপনার মনটা এত ছোট কেন? এইটাও তো কোরবানির মধ্যেই করা হইতেছে। এখন তো হুজুর দেওয়ার লাগে ওয়াজ করছে, এই জন্য আমি কেউ গলা টলা কানি না, আমি সারাদিন মসজিদে বসে থাকি। এটা যারা করে তাদের হক, তাদেরকে না দিলে তাদের মনে কষ্ট থাকে। অনেকে আসে দেয় না, অনেকে আসে দেয় না, কারণ এইটা কষ্ট করলে আমার মাথার বাড়ি করে, মাথার বাড়ি বললে তো কিছু করার নাই। তার মনে যে কষ্ট হয়েছে, আপনার লাগি পরিশ্রম করছে না, ওইখান থেকে আপনি দিয়ে দিবেন, আপনার পকেট থেকে দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? 1 বছর পরে একটা কুরবানি কাপড় চোপড় বিজায় এক কুরবানি করে আইলো, 500-1000 টাকা দিলেন না, একটু বড় করে দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। 5 নম্বরে হলো ত্রুটি। এটা ছুরি একবার করলেই হয়ে যাবে, একবার বললেই হয়ে যাবে। তবে আমরা সাধারণত শেষ পর্যন্তই কইতে থাকি। তবে হাতে যদি কেউ ধরে তাকে কমপক্ষে একবার বলতে হবে। হ্যাঁ, কোরবানি নির্দিষ্ট সময়টা, এটা অবশ্য গত জুমায় বলছিলাম, নির্দিষ্ট সময়টা হলো, ধন্যবাদ প্রশ্ন করার জন্য। নির্দিষ্ট সময়টা হলো যে জায়গায় যে সময় ঈদের নামাজ হবে, যেখানে যে সময় ঈদের নামাজ হবে, আমাদের এখানে হবে 7:30, কোথাও 7টায় হবে, কোথায় 7:15 হবে, আরো আগেও হইতে পারে, পরেও হইতে পারে। যে মহল্লায় যখন কোরবানির নামাজ আদায় হবে, এরপরে কোরবানি শুরু করবে। 10 তারিখ সারাদিন, 10 তারিখ রাত, 11 তারিখ সারাদিন, 11 তারিখ সারা রাত, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। বুঝে আসছে? 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। এই মাসালাটা গত শুক্রবারেও বলছিলাম। হ্যাঁ, তবে উত্তম হইল প্রথম দিনই দেওয়া, যদি অসুবিধা না থাকে। অসুবিধা থাকলে বিলম্বিত করা যায়, যেমন কাটা পড়ার মানুষ নাই, অসুবিধা আছে না, আপনি বিকালে দেন, নাইলে পরের দিন দেন, অপশন রাখা হয়েছে ইসলামে, এত কঠিন করে দিচ্ছে না। আরবি হিসাবে যখন কইতে ওই যে কালকে হইলো আপনার শনিবার 10 তারিখ, পরের দিন রবিবার 11 তারিখ, সোমবার দিন 12 তারিখ, সোমবার দিন সন্ধ্যা আগে গরু কারণ রাখবো, শেষ সীমা। একেবারে বাংলা ইংরেজি এখন একেবারে ভালো করে বললাম, আজ যে আগামী শনি রবি সোমবার দিন সন্ধ্যা রাত পর্যন্ত কোরবানি চলবে। ঠিক আছে ইনশাল্লাহ? বুঝাইছে একেবারে পরিষ্কার, সহজে বুঝাইছে। চাঁদের মাসা হইলো, এটা তো চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদের মাসের 10, 11, 12 তারিখ, বাংলা ইংরেজি যে যেটাই পড়ে, চন্দ্র মাসের 10, 11, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত। চান্দ্র মাস কিন্তু 12 তারিখ সন্ধ্যা সময় শেষ। আপনারা ইংরেজি আর বাংলা 12 পর্যন্ত, আমরা আরবিটা সন্ধ্যা পর্যন্ত শেষ। চাঁদ উঠলেই 13 তারিখ শুরু হয়ে যায়, ওই তো না। জি, তাকবীর আজকে সকাল থেকে আরম্ভ হয়েছে, এটা 13 তারিখ আসর পর্যন্ত চলবে, অর্থাৎ আগামী মঙ্গলবার, যেদিন কোরবানি সন্ধ্যার সময় শেষ, আসরের পরে শেষ, এর পরের দিন আসর পর্যন্ত তাকবীর চলবে, একটা করে তাকবীর। আজকে ফজর থেকে শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বাড়িতে মহিলাদেরকে বলে দিবেন, যদি আজকে ফজরে কেউ না দিয়ে থাকেন কাজা করে নেবেন, এটা কাজা করতে হবে, এটা ওয়াজিব। যদি আগামীতেও কেউ ভুল করেন, এই 23 ওয়াক্ত নামাজের ভিতরে যে মুহূর্তে যেখানে মন হইব, এই মুহূর্তে ওইখানে ওযু গোসলের দরকার নাই, তাকবীর দিয়ে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আর নামাজ কাজা করেন না। 5 নম্বরে ত্রুটি মুক্ত কুরবানি। এখন এটার ওয়াজ করা লাগে না, এটার ওয়াজ আগে আসি। বাবারা দাদারা হাল বাইতে বাইতে যারা হাল চলে না, ওই দিনে আগামী বছর কুরবানি দিলাম, এরকম হইতো না। এখন আর এরকম কুরবানি তো দেয় না। এটার লিখে হাদিসে সুস্পষ্ট 60টা কথা আসছে, এটি বর্তমানে এই মাস আলাগুলির দরকার নাই। 7 নম্বরে গৃহপালিত পশু, মানে যে পশুগুলি ঘরে লালন পালন করা হয়, এইগুলা যা দিতে হবে। এই হইল আপনার 6টা শর্ত। এই
টোটাল এই 6-7টা শর্ত যদি আপনার কুরবানির মাঝে না থাকে তাহলে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সময় মাত্র 5 মিনিট আছে, এর মাঝে আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। এটা হলো ঈদের দিন, যে গত শুক্রবারে বলছিলাম যে ঈদের দিন যে কিছু সুন্নত আছে, আমরা এমনি আদায় করি। যেরকম আতর দেওয়া, এটা ঈদের দিন করে দেওয়া লাগে না, আগে আতর শিশি কিনা লাগে না। নতুন জামা করে দেওয়া লাগে, ব্রাশ করার কথা করে কম লাগে, এটা কি করে, এটা সুন্নত। তো যেগুলি আমাদের সমাজে কম হয়, এটা হইল ঈদের দিন তাকবীর দিয়া দিয়া মসজিদে ঈদগাহের দিকে আসা। কি তাকবীর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই আমলটা কম হয়, করব তো ইনশাআল্লাহ। ঘর থেকে বাইরেই তাকবীর দিয়া, তাকবীর দিতে 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 পর্যন্ত আসবো ইনশাআল্লাহ। 2 নম্বরে মসজিদে আগে আগে আসা, এটা সুন্নাত, সবার আগে আসা সুন্নাত। আপনারা তো আয়েন দিকে 5 মিনিট আগে গিয়ে খালি ছড়ি দিয়ে দিই, আর খালি সালাম বা ফিরে নিচ্ছে দৌড় দিই না। ঈদের দিন আগে আগে আসা অর্থাৎ প্রত্যুষে ঘুম থেকে ওঠা, ওযু করা, গোসল করা, এই ফজরের সময় করিয়েই খায় পড়া। সৌদি আরব খবর এই সুন্নাত কিভাবে তারা আমল করে। তারা ফজরের সময় উঠতে পারে, সুবহে সাদেকের সময় উঠিয়া গোসল করে ওযু করে ফজরের নামাজ মসজিদে পড়িয়া সরাসরি ঈদগাহ যায়, ঈদের নামাজ পড়ে পরে বাড়ি যায়। মানে আমরা ফজরের নামাজ পড়ি আর না পড়ি একটু ঘুমাই লই, আবার কেউ পড়িয়া একটু সময় থেকে একটু ঘুম টুম দিয়ে পরে আয়। এরকম না কিছু বিষয়টা, না বেশি করে নিছি? আগে আগে মসজিদে আসা এটা সুন্নাত। ফজর তো এটা পড়া এর সাথে বেশি ফরজ হইল দেখবেন আপনার ঈদের নামাজ। কারণ ঈদের নামাজে না হলে 1000 মুসল্লি হইব, ফজরের নামাজে বেশি হইলে 100 হইব। তো কি বোঝা গেল? তখন কি বুঝাইবো? আমি তো নিজেই বুঝি না কি বুঝাইবো। আমি নিজে ওয়াজিবটারে এখানে ফরজ বানাই, ডবল ফরজ বানাই নিছি, আর প্রতিদিনের ফরজ নামাজ একেবারে গুরুত্ব করে দিছি। ফরজ নামাজ আর কি বুঝাইবো? ফরজ তো ফরজ। ফরজের ব্যাপারে মাসালা হলো দুনিয়ার কোটি কোটি ওয়াজিবের আমল নামা একত্রিত করলে একটা ফরজের সমকক্ষ হয় না। সুবহানাল্লাহ। কোটি কোটি সুন্নাত একত্রিত করলে একটা ওয়াজিবের সমতুল্য হয়। কোটি কোটি নফল একত্রিত করলে একটা সুন্নতের সমতুল্য হয় না। এই গুরুত্ব যদি আমরা বুঝতামই, তাহলে কোরবানি দেওয়া মানুষ আরো অনেক বাইরে হইতো, যাকাত দেওয়ার মতো মানুষ অনেক বাইরে হইতো। যাকাত কয়জনে দেয়? ওয়াজ করলে তো মাথার বাড়ি পড়ে। কোরবানি দেওয়ার সময় তো 2 লাখ টাকা 1 লাখ টাকা দেওয়া হয়। এই টাকার মালিক তো এই আগেও আছে, ও যাকাত দিছে। যাকাত দেওয়া কি ফরজ না? 90,000। আমি হিসাব করছি গত শুক্রবারে 1,05,000 কয়েক টাকা। এটা 21 ক্যারেট সোনার হিসাব, যেটা গত শুক্রবার দিনে রেট ছিল বাজারে। এখন আপনি যে কথা বলতেছেন এই কথাটাই তো আমরা জনগণকে বলি। আপনি ওয়াজিব কুরবানি অধিকাংশ মানুষ দিতেছে, কিন্তু এই মানুষগুলি তো ফরজ যাকাত দেয় না। যে মানুষগুলি ওয়াজিব নামাজ পড়তে আসে, এই মানুষগুলি ফরজ নামাজ ফরজ নামাজ পড়তে আসে না। কি কাজ করবো দুনিয়া মধ্যে? এখন তো দুনিয়া মানুষ সব মনে করে যে হুজুর কি বলে একসাথে 1,000 গুনাহ বুঝি, হুজুর কিছুই বোঝে না, সব বুঝি। দুনিয়ার অবস্থা তো এটা। কিন্তু আমরা শরীয়তের যে চশমা করছি, এই শরীয়তের বিধি বিধানের চশমাকে বুঝি। আপনাদের লেখাপড়ার জন্য দশা বুঝা কি যে করা লাগবে, কি যে জন্য সেটা আমরা বুঝি। এই সমাজের বাস্তবতা এটাই, ওয়াজিব সবচেয়ে বেশি করে, ফরজের জন্য করে না। দেখবেন কালকে ফজরের সময় মানুষ 100-1000 মানুষের জন্য ঈদের জামাত। গুরুত্ব কারা শিখেছে?
ওয়াজিবকে গুরুত্ব দিয়েছে, ফরজকে গুরুত্ব দেয় নাই। অথচ দুনিয়া সমস্ত কোটি কোটি ওয়াজিব একত্রিত করিয়া কিয়ামতের দিন এক পাল্লায় উঠাইলে একটা ফরজের সম্পর্ক হবে। আমার এই কথা দুনিয়ার বড় ফকিরের মধ্যে যাচাই করে দেখে এই কথাটা আমার সঠিক কিনা। তাহকিক করা ছাড়া কোনো কথা বলি না, বারবার তাহকিক করে তারপরে কথা। আল্লাহ বুঝ দান করুন, পড়েন আমিন। ঈদগাহে আগে আগে যাওয়া, কথা শেষ করে দিয়েছি। না খায় ঈদগাহে যাওয়া, আবার অনেকে রোজা রাখা। রোজা রাখা বলা যাবে না, কারণ ঈদের দিন রোজা রাখা হারাম। এটা রোজা হইল না খায় যাওয়ার নাম, না খায় যাওয়ার নাম রোজা না, বরং সুন্নত হলো এই দিন না খায়া ঈদগাহে যাওয়া, ঈদের নামাজ তাড়াতাড়ি পড়িয়া তাড়াতাড়ি কুরবানি করিয়া কুরবানির অংশ থেকে সম্ভব হইলে খাওয়া, অর্থাৎ কুরবানির গোশতটা পবিত্র, অতি উত্তম। এই জন্য অপেক্ষা করা, নিজেকে আটকায় রাখা, ওইটা দিয়া খাওয়া, এটা বরকতের, এটা মজা, এটা বড় আনন্দের, ওইটা বোঝা। এটাকে রোজা বলা যাবে না। বুঝাইতে পারছি কথা? না খায়া যাওয়া, এই জন্য আমি লিখছি না খায়া যাওয়া। পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে যাওয়া সুন্নাত। আপনারা রাস্তায় বলা না, কেউ তো এতে বলবেন না, রাস্তা বলা থাকলে মোটরসাইকেল দেয়। আচ্ছা, যাওয়া আসার পর ভিন্ন ভিন্ন, জি কুরবানি যদি দেরি হয় তাহলে তার কিছু করার নাই, যেটা আছে এটি করে নেবেন, খেয়ে নেবেন। এটা তো জরুরি না, সুন্নত। সুন্নতের জায়গা এটা মুআক্কাদাও না, কাজে এই জন্য পেরেশানির কিছু নেই। না করলে গুনাহ হবে না। আপনি কুরবানি দিতেছেন, খায়া আসতেন, গুনাহ হবে না। হিসাবটা হইলে কোনোটা গুনাহ, কোনোটা সওয়াব। যেটা গুনাহ হয় না এটা ছাড়া যায়, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। যেরকম আপনারা কিছু মানুষ আছেন কুরবানি পরের দিন করেন সঙ্গত যুক্তিক কারণে, আপনারা খেয়ে নেবেন, অসুবিধা নেই, খেয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। বেশি করে খাইবেন। আল্লাহ নিষেধ করে নেই, বলছে বেশি করে খাবেন। আমাদেরকেও খাওয়ায়, অসুবিধা নাই। আসা যাওয়ার পথ ভিন্ন কথা, এক পথে আসা, অন্য পথে যাওয়া। খোলা ময়দানে নামাজ পড়া, এই সুন্নত বাটারা থানার ভিতরেই কম। আপনারা নূরের সালাত দিয়ে সুন্নত নাই। খোলা ময়দানে নামাজ পড়া, বুঝাইতে পারছি কথা? খোলা ময়দানে নামাজ হয়, ঈদগাহ আছে এখানে নাই। পুরা নূরের চারা মুরব্বীরা আজ থেকে 50 বছর আগে এই ব্যবস্থাই করে নাই, করা উচিত ছিল। এক ঈদগাহের সময় নামাজ পড়তো, এটা সুন্নত ছিল, আগে ছিল। সব মানুষ যেত, আলহামদুলিল্লাহ। এটা করতে পারলে সুন্নত, না করতে পারলে আমরা মসজিদে জোররতান পড়বো, জোরর, এটা উজর হিসাবে। খুতবা শোনা ওয়াজিব। ঈদের দিন নরমালি হাসি খুশি থাকা সুন্নত, সবসময় হাসি খুশি থাকা সুন্নত, সবসময় মুখে হাসি থাকা, মুস্কি হাসি থাকা, বুমরা হয়ে বয়ে থাকা। ঈদের দিনের কথা কোন কোন কিতাবে লিখছে যে একটু হাসি খুশি থাকা। হাসি আবার 3 প্রকার। এখন তো এমন হাসি আছে, এটা বলতে হবে। 3 প্রকার হাসি। মুস্কি হাসি দেওয়া শূন্য, যতবার দিবেন অতবার শূন্য হইল। আবার এটা কইেন না, হুজুরে কইছে শূন্য, আরেক বেড়া শরীর দিকে ছায়া হাসি দিয়ে না কইবেন তো দুইলো মরিবাজ শোনার লাগে তো বোঝার লাগে তো বড় হুজুরে কইছে শূন্য, আরেক বেড়ি শরীর দিকে ছায়া একটা হাসি দিয়ে, এটা তো বুঝা যায় না। মুসলমানের দিকে তাকায় আপনি হাসি দেন শূন্য, মা বাবার দিকে তাকায় হাসি দেন, মকবুল উমরা লিখে আল্লাহ আপনারা বলা হয়। সুবহানাল্লাহ কইছেন না? বউয়ের দিকে ছায়া হাসি দেন, একেবারে পুরা সুন্নত আদায় দিবেন তো। বাড়ির দিকে একটা আজকে হাসি দিবেন ইনশাআল্লাহ। সুন্নত, বউয়ের দিকে হাসি দেন, শালীর দিকে তাকায় হাসি। বেজাল দেখেন কেন? বউয়ের চাইতে শালীর কদর দিচ্ছে, ফজরের নামাজের চাইতে ওয়াজিব নামাজের কদর বেশি, যাকাতের চাইতে কুরবানির কদর বেশি। বেজাল দেখেন এখানে। হাসি খুশি থাকা, অন্যকে অভিবাদন জানানো, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইনা বা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা না কইতে পারলে এখন আমরা কই ঈদ মোবারক, কই না?
অভিবাদন, ধন্যবাদ, মোবারকবাদ, সালাম একে অন্যকে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।